সাথে, সেটার দামও হচ্ছে 1500 টাকা। আর এই সিঁদুরদানিগুলো কত করে? এই সিঁদুরদানিগুলো, এটা বড় লাগছে, এটা ছোট লাগছে। এটা বড়, এটা ছোট লাগছে। আমার তো দুটোই এখন সেম লাগছে। আরো একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই আমি সুস্বাগতম। তোমরা তো সবাই জানো, আগের ব্লগগুলো দেখে বুঝতেই পেরেছো যে এখনো আমি তারাপীঠেই রয়েছি। এখন বাজে হচ্ছে ঘড়ির কাঁটায় রাত্রি 8টা। আমরা এখন সবাই মিলে বেরিয়ে পড়েছি। আজকে আমি তোমাদের তারাপীঠে মার্কেট বাজেট ব্লগ করে দেখাবো। কিনবি তো কিছু? ঠাকুরের জন্য ছোট বাটি কিনবে। তো আজকে আমি তোমাদেরকে মার্কেটটা পুরো ভিজিট করে দেখাবো, কোন জিনিসের কত দাম সেটা তোমাদেরকে একটা আইডিয়া দেবো। তো চলো আর বেশি ভাট না বকে লেটস স্টার্ট, ব্লগটা শুরু করি। চলো, আমরা প্রথমেই চলে আসলাম হচ্ছে এই দোকানটায়। এই দোকানে বাচ্চাদের জন্য খেলনা টেলনা আছে, ডল আছে। পছন্দ হচ্ছে কিছু? সেটাই তো দেখছি এখন। এই ডালগুলো কত? 120 টাকা। এই ডলগুলো হচ্ছে 100 টাকা, আর ও যেটা দেখছে সেটার দাম হচ্ছে 120 টাকা। আচ্ছা আচ্ছা, এখানে অনেক ধরনের ছোট্ট ছোট্ট পুতুল আছে। এখানে স্কার্ফের দোকান আছে, এদিকে মিষ্টির দোকান আছে। ল্যাংচা হচ্ছে পার পিস 20 টাকা করে। আচ্ছা, এই ডুগডুগি গুলো যেগুলো দেখছো সেগুলো হচ্ছে 100 টাকা করে। এই ডুগডুগি গুলো দেখছো, আর এই লাইটিং এগুলো কত করে? এগুলো 100। আচ্ছা, 120। আসার সময় নিয়ে না, তা হাতে নিয়ে ঘুরতে হবে। আসার সময় নিবি? আচ্ছা, এই কিচেন গুলো কত করে? এগুলো, এই যে এগুলো 50। এই কিচেন গুলো 50। আর এইগুলো 30। জলগুলো হচ্ছে 50 আর এইগুলো হচ্ছে 30। আর এখানে রয়েছে হার মালার দোকান। কাকু, এই যে এগুলো কত করে? 50। এখানে সব পার পিস সব 50। তুই নিবি? মা ভালো লাগছে না 50 করে? এগুলো হচ্ছে সব 50 করে। তাহলে আসার সময় নিয়ে যাবো, ঠিক আছে? আর এই হচ্ছে একটা বালার দোকান। এই বালাগুলো কত করে? এই বালাগুলো হচ্ছে 50 টাকা করে। এই দোকানটায় বিভিন্ন ধরনের বালা রয়েছে, দেখতেই পাচ্ছ। আর বালার কোয়ালিটি অনুযায়ী, বালার সাইজ অনুযায়ী যত বালা সুন্দর হবে তত বালার দাম বেশি হবে। কোনগুলো নিলি তুই? দুটো ছোট বালা নিয়েছি ভাগ্নিদের জন্য। কত নিল ছোট বালা? দুটো ছোট বালা হচ্ছে 50, এটা 30। অনলাইন না তো। এখন রয়েছে দেবরাজ পিতল স্টোরসে। এখানে রয়েছে সব কাঠ পিতলের জিনিস। অলরেডি সন্ধ্যাবেলা হয়ে গেছে, আর চারিদিকে এখানে প্রচুর মানুষজন আনাগোনাও শুরু হয়ে গেছে। প্রচুর ভিড় চারপাশে। আর এখন দাঁড়িয়ে রয়েছে দেবরাজ স্টোরের সামনে। এখানে ছোট ছোট প্রদীপদানি আছে। এগুলোতে মনে হয় তেল রাখে, এগুলো তেলের।
কত বলছে? 80। থালাগুলো দেখি। আর এই সিঁদুরদানিগুলো কত করে? এই সিঁদুরদানিগুলো হচ্ছে 90 টাকা। আর এই সিঁদুরদানিগুলো দাদা? আর এই সিঁদুরদানিগুলো হচ্ছে 70 টাকা। দেখি আমি একটা মায়ের চরণ নিয়ে যাব। আর এখানে রয়েছে মায়ের চরণ। এটা বড় লাগছে, এটা ছোট লাগছে। এটা বড়, এটা ছোট লাগছে। আমার তো দুটোই এখন সেম লাগছে। আমারও সেমই লাগছে এখন। তুই কি নিবি? দেখছি, যদি পছন্দ হয় তাহলে। আর এখানে রয়েছে মায়ের চরণ, দেখতেই পাচ্ছ। চরণের সাথে রয়েছে বেলপাতা। এই চরণগুলো আবার একটুখানি বেশি বড়। কোনো ছোটখাটো মায়ের মূর্তি হবে না? না, কতর মধ্যে আসবে? 450। আর এই চরণগুলো হচ্ছে তার থেকেও বড়। আর এর থেকে একটু বড় বড় হলে বড় আছে। এখন এগুলো 12। তুই নিবি ঘন্টা? দাম কত ঘন্টাগুলো? দেখ দাম হচ্ছে লেখা আছে, দেখ তলায়। এই ঘন্টাগুলোর দাম হচ্ছে 480। আর এই যে মায়ের চরণগুলো দেখছো, এটার মধ্যে বেলপাতা আছে। এই যে 150 টাকা। ওর থেকে এক সাইজ আরো বড় চরণ আছে, এটার দাম হচ্ছে এই যে 350 টাকা। 300, 400। এদিকে ও দেখছে ঘটিগুলোর দাম হচ্ছে 300, 400। 400 টাকা। আর এখানে অনেক বাজেট আছে। গাইস, এখানে দেখতেই পাচ্ছ বিভিন্ন ধরনের পেন রয়েছে। এগুলো মেয়েদের না? হ্যাঁ হ্যাঁ, না ওগুলো ছেলেদের। এগুলোর দাম কত হবে দাদা? আচ্ছা, এগুলোর দাম হচ্ছে 20 টাকা। এগুলো নিয়ে কি করবি? এখানে আরো ধরনের পেন আছে। এগুলো 50, এখান থেকে এগুলো সব 50। এগুলো সব 50। এই আমাদের গ্রুপের জন্য দেখ, সবার হাতে। ভাল লাগছে বেশি। আর এই রুদ্রাক্ষর ব্রেসলেট গুলো কত করে? 20 টাকা। 10-এর কোনো গল্পই আমি খুঁজে পাচ্ছি না এখানে। এই ব্রেসলেট গুলো হচ্ছে সব 20 টাকা। আর এই হচ্ছে একটা সফটওয়্যার দোকানের সামনে এখন আমরা এসে দাঁড়িয়ে রয়েছি। 100 কোনটা? আচ্ছা, এই ছোটটার দাম 100 আর বড়টার দাম হচ্ছে 300। চলো চলো চলো। ওই যে দেখ লেখা আছে 220। দেখো ওইটা সাইজ কিন্তু একই। 220। এখানে মায়ের চরণে যে দামটা লেখা আছে সেটা 220। আচ্ছা, এই যে এখানে রয়েছে, এখানে একটু কম। আচ্ছা, এইটা রয়েছে হচ্ছে বড় ফটোগুলো, হ্যাঁ বড় ফটো 50। ওর থেকে এক সাইজ বড়। এই যে এটার দাম হচ্ছে 100 টাকা। আর ওই যে বড়গুলো যেগুলো রয়েছে ওগুলোর দাম হচ্ছে 300 টাকা। আর এখানে ডার্লিং যেটা নিয়ে দাঁড়িয়ে আছে ওটার দাম হচ্ছে 220 টাকা। আসার সময় দেখা যাবে যে মায়ের একটা বড় ছবি নেব। আর এগুলো কত করে? এগুলো 50। আগে যেখানে গেলাম সেখানেও 50, সেখানেও 50ই দেখাচ্ছে। আবার চলে আসলাম একটা কাশ পেতলের দোকানে। এইখানেও দেখো মায়ের চরণগুলো, এই দেখো এগুলো হচ্ছে 200 টাকা। মানে একটুখানি যদি বেশি মানে ডিজাইন থাকে তাহলেই দাম বেশি। আর এই দেখো এটার মধ্যে খাড়া রয়েছে, বেলপাতা রয়েছে, চরণ রয়েছে। এটার দাম হচ্ছে 150 টাকা।
এটার দাম হচ্ছে 250 টাকা। হ্যাঁ, যেহেতু যেগুলো ডিজাইন করা দেখছিস না সেগুলোর দামটা একটু দাম কত বেশি। বললো? 350 না? হ্যাঁ 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 হ্যাঁ। ওটা তো 50 টাকার জন্য এত জিনিস। ঠিক আছে, থাক, দেখছি পরে। আচ্ছা, এইগুলো একদম ছোট ছোট, এগুলো 60-70 টাকার মধ্যে রয়েছে, যেমন এটার দাম হচ্ছে 70 টাকা। তো গাইস, এখন দাঁড়িয়ে রয়েছে একটা ফটো ফ্রেমের দোকানের সামনে। রবির খুব ইচ্ছে ও একটা মায়ের বড় সড়ো ফটো নিয়ে যাবে বাড়িতে। নিয়ে যাওয়া যাবে ওগুলা? হ্যাঁ, খুব সাবধানে নিয়ে যেতে হবে নিয়ে গেলে। একটা না একটা নেবো, বড় সড়ো মায়ের কিছুই নেবো নিবে। ওর ইচ্ছে ও বাড়িতে মা তারার একটা বড় সড়ো ছবি নিয়ে যাবে, আর সেটাই এখন মার্কেটেও খুঁজে বেড়াচ্ছে। আর এই তারাপীঠের মার্কেট কিন্তু বিশাল বড়, বিভিন্ন দোকানে বিভিন্ন ধরনের দাম। একটুখানি যদি জিনিস এদিক থেকে ওদিক ডিজাইন হয় তাহলে সেই জিনিসের দাম বেশি, সেই মূর্তির দাম বেশি, এবং সেই ফটো ফ্রেমেরও দাম বেশি। প্রত্যেকটা দোকানেতে সেম সেম বাজেটের জিনিস পাওয়া যাবে তেমন কিন্তু নয়। গীতা স্টোর, এখানে এটা হচ্ছে একটা শোপিসের দোকান। এখানে দেখতে পাচ্ছ ব্যাগের দোকান আছে, অনেক ধরনের ব্যাগ আছে এখানে। আচ্ছা আচ্ছা, এই ঢুকে যাচ্ছি হচ্ছে আর একটা কাশ পেতলের দোকানে, বামদে পিতল স্টোর। এই দেখো, এখানে কিন্তু ঠাকুর ঘরের জন্য খুব সুন্দর সূর্য ইয়ে রয়েছে, ঠাকুরের থালা রয়েছে, খুব সুন্দর কিন্তু থালাগুলো। কত করে থালাগুলো? এই থালা হচ্ছে 100 টাকা। চলো এবার দেখি আগে কি আছে। দেখেছো? 200 টাকা। এটা কি সুন্দর লাগছে। আর এই চলে এসেছি এখন একটা দাদা, ফটোর কি আছে দোকানে, দোকানে? ঠিক আছে? এখানে রয়েছে সব ডিজিটাল ফটো ফ্রেম। না, ভালো লাগছে দেখতে। এখানে অনেক ধরনের রয়েছে, যেমন এই একটা ফটো ফ্রেম রয়েছে, বামদেব রয়েছে আর তারা মা রয়েছে সাথে। আচ্ছা, এইখানে এই রকম ধরনেরও একটা ফটো ফ্রেম রয়েছে যেটার মধ্যে মা তারা রয়েছে। এইগুলো বেশ সুন্দর, এগুলোর পুরো ডিজাইন হচ্ছে ধান দিয়ে, ঠিক আছে, ধানের ডিজাইন এগুলো। খুব সুন্দর ডিজিটাল ফটো ফ্রেম রয়েছে এই দোকানটায়। তার বাজেটটাও কিন্তু ঠিক সেই রকমের জিনিস। আচ্ছা, এইগুলো কত করে? এইগুলোর দাম হচ্ছে 30 টাকা। আমি এখন সব বাজেটগুলো জিজ্ঞাসা করা যায়। হ্যাঁ, চল। দাঁড়িয়ে রয়েছি একটা খেলনার দোকানের সামনে। এই পুতুলগুলোকে চাইনিজ ডল বা চায়না ডল। আচ্ছা, এই পুতুলগুলোর দাম কত কাকু? 150? আচ্ছা, এগুলো কত? 120? কি কিউট। আর এই ছোট্টগুলো? আচ্ছা, এই ছোট্ট পুতুলগুলোর দাম কিন্তু 60 টাকা করে, আর তার থেকে এই যে বড় সাইজগুলো রয়েছে এগুলোর দাম কিন্তু প্রায় 500 টাকার ওপরে। সারা তারাপীঠ মার্কেটে এই চাইনিজ ডলে কিন্তু ভরে গেছে। এই দেখো, এই সামনের দোকানটাতেও কিন্তু চাইনিজ ডলগুলো রয়েছে। সারা মার্কেটে ছেয়ে গেছে এই চাইনিজ ডলগুলো। বাচ্চাদের খেলনার দোকানে তো চাইনিজ ডলে ভর্তি। এখন এখান থেকে রাজাদা বালা পছন্দ করতেছে। হ্যাঁ, কত করে বালা? পেতল, এগুলো পেতলের বালা হচ্ছে 100 টাকা।
এখানে 100 টাকা থেকে বাগার শুরু হচ্ছে। তো তারাপীঠ অনেক বড় এরিয়া, তোমাদেরকে অনেকগুলো দোকান ভিজিট করে দেখালাম যে কত কি দাম আছে না আছে। এবার চলো বাদ বাকি যে জিনিসগুলো রয়েছে, মানে যেগুলো অ্যাকচুয়ালি দামে পোষায় সেগুলো দেখি কেনা যায় কিনা। এখানে অনেক কিছু আছে কেনার, বাট এখানে জিনিসের প্রচুর 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 দাম। তো যদি দামে পোষায় তবেই নিও, কারণ আমি মনে করি এখানে থেকে নিজের লোকাল থেকে নেওয়াটা বেশি ভালো, কারণ সেখানে দামটা অনেকটাই কম আর এখানে দামটা প্রচুর পরিমাণে বেশি। তো এখন যাচ্ছে হচ্ছে তো তোমাদেরকে পুরো মার্কেটটা ঘুরিয়ে দেখিয়ে দিলাম। এবার রবি কিনবে একটা বড় সাইজের মা তারা, একটা ছবির মধ্যে মা তারা রয়েছে যার দাম 1500 টাকা। ও এখন এটা কিনবে, তো চলো সেটা তোমাদেরকে দেখাই। আর এখানে জিনিসের প্রচুর 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 দাম। এই হচ্ছে সেই ফটো ফ্রেমের দোকান যেখান থেকে রবি কিনবে মা তারার ফটো ফ্রেম। বড় ছিল 1000 টাকা, দাম কম হবে। দেখতে পাচ্ছ এখানে সিঙ্গেল মা তারার যে ফটো ফ্রেম মানে এটা রয়েছে, সেটটা রয়েছে, 1500 টাকা দাম। আর এখানে বামা খ্যাপা রয়েছে মায়ের সাথে, সেটার দামও হচ্ছে 1500 টাকা। এখানে সব রেট বাঁধা রয়েছে, এগুলো 500 টাকা। আবার মা তারার ফটো ফ্রেমের ভেতরে সুন্দর টুনি লাইট সিস্টেম করা রয়েছে। আর এই যে দেখছো এই ছোট্ট ছোট্ট মা তারার যে মূর্তিগুলো, তার মুখমণ্ডলীগুলোতে ধানের শীষ দেওয়া রয়েছে। মানে এখানে খুব সুন্দর সুন্দর ফটো ফ্রেম রয়েছে, দেখেই এক দেখাতে পছন্দ হয়ে যাচ্ছে। এগুলো কত করে? কত? এগুলো তো 40 টাকা। গাইস শুনে নিলেই ধানের শীষ বসানো সুন্দর ফটো ফ্রেম গুলোর দাম হচ্ছে 40 টাকা করে। সুন্দর, হ্যাঁ। আর দোকানটার এই সাইডে রয়েছে মায়ের চরণ আর সুন্দর সুন্দর নর্মাল ফটো ফ্রেম। এক কথাতে না মায়ের এত সুন্দর সুন্দর ফটো ফ্রেম দেখে না আমি জাস্ট মুগ্ধ হয়ে যাচ্ছি। এখানে মায়ের পায়ের দাম হচ্ছে 100 টাকা, খাড়া আছে, বেলপাতা আছে। এইটা হচ্ছে 80 টাকা, খাড়া আছে আর বেলপাতা আছে। আর এটার দাম হচ্ছে 50 টাকা, সরি 60 টাকা। এটার মতো খাড়া আছে, বেলপাতা আছে, সাইজের এদিক ওদিক রয়েছে, ঠিক আছে। আর এটার দাম হচ্ছে 50 টাকা, এটার দামও 50 টাকা। আর একদম এই যে যেটা দেখছো সেটার দাম 40 টাকা। এই যে মিষ্টি দোকানের সামনে, বাজারের মধ্যে মিষ্টি দোকান নাই। আর এই স্টোরটার নাম হচ্ছে মা তারা ফটো শপ। রবি নিল হচ্ছে এই মা তারা, ও এখান থেকে মাকে নিয়ে যাচ্ছে তার ওর বাড়িতে। দাম তো দেখাই যাচ্ছে। এবার এটা হচ্ছে প্যাকিং। ফাইনালি এত দোকান ভিজিট করে এত দোকান ঘোরার পর ও ওর মন মতন মা তারার ফটো ফ্রেম পেয়ে গেল। এই মা তারার ফটো ফ্রেমের দাম নিয়েছে 1500 টাকা। ভেতরে কিন্তু টুনি লাইট সিস্টেম রয়েছে, সিঙ্গেল মা তারার ফটো ফ্রেম। এই হচ্ছে প্যাকিং মা তারার। ওদের জন্য কি নিয়েছিস? এখনো কিছু নিইনি, নেবো মা। এই চলছে প্যাকিং। কাকু খুব যত্ন সহকারে আর খুব মজবুত করে প্যাকিং করে দিচ্ছে, কারণ অনেকটা দূর মা তারাকে নিয়ে আমাদের ট্রাভেল করতে হবে, তো সেই জন্য খুব ভালো করে মজবুত করে প্যাকিংটা করে দিচ্ছে। আচ্ছা আমি এখান থেকে নেব মানে এখনো নিইনি এই ফটো ফ্রেমটা আর এই দুটো পেন। এটার দাম হচ্ছে 50 টাকা আর এই দুটো 20 টাকা করে নিচ্ছে। এখন হচ্ছে আমার জিনিসটা প্যাকিং। আমি এখান থেকে এই দুটো জিনিস, তিনটে জিনিস নিলাম। তো আমি কিনে নিলাম এই যে ফটো ফ্রেম আর পেন।
আর ওদিকে ওই যে রবি এগিয়ে যাচ্ছে মাকে নিয়ে। তোমাদের তো পুরো মার্কেটটা ভিজিট করে দেখাচ্ছি, বুঝতেই পারছো কত দাম জিনিসের। তো চলো এবার যাচ্ছি হচ্ছে কাকাতুয়ায়, প্যারা কিনবে, তারপরে আর কি কি কিনবে সেগুলো তুমি একটুখানি দেখে নাও যে কত সেগুলোর মানে প্যারার দাম কত বা কিছু তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। তো গাইস এখন দাঁড়িয়ে রয়েছি কাকাতুয়া প্যারা ও আচারের দোকানটার সামনে। তো চলো এবার ভেতরে যাওয়া যাক, এবার গিয়ে দেখি এখানের প্যারা আর আচারের দাম কত। যেমন নাম কাকাতুয়া তেমনই এখানে আবার কাকাতুয়াও পাওয়া যায়। এই কাকাতুয়া, হ্যালো, এটা এদের পোষা। হ্যালো। আর এখানে অনেক ধরনের মিষ্টি আছে, মানে প্যারা, প্রচুর প্যারা আছে। এখান থেকে এরা প্যারা নিচ্ছে। কত করে প্যারা? তো ভাইয়ের কাছ থেকে শুনে নিলে এখানে প্যারার দাম কত। এবার চলো দেখে নিই এখানে আচারের দাম কত করে। আর এখানে কাকাতুয়ার আচারও রয়েছে, বিভিন্ন ধরনের আচার। তোমরা কাকাতুয়ার এখানে আসলে তোমরা আচারও কিন্তু কিনতে পেয়ে যাবে। এই হচ্ছে কাকাতুয়ার আচারের মূল্যের তালিকা। তোমরা ভিডিওটা পজ করে নিয়ে বিভিন্ন ধরনের আচারের মূল্যের তালিকাটা একটুখানি প্লিজ দেখে নিও। অনেক কিছু কিনেছি, তোমরা সব দেখতেই পেলে। কাকাতুয়া হোটেলে তোমাদেরকে মানে হোটেল না সরি মানে কাকাতুয়া দোকানটাও তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে, আমার এই টোটাল মার্কেট ব্লগটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই, তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই, হ্যাঁ অবশ্যই, তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করতে ভুলবে না। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আশা করি ব্লগটা তোমাদের অবশ্যই ভালো লেগেছে, কারণ পুরো গোটা বাজার তোমাদের ঘুরিয়ে দিয়েছি, মার্কেটে কত কি দাম সেগুলো দেখিয়ে দিয়েছি। তো চলো আজকের মতন এইটুকুই, টাটা।